আজ শরীরটা মোটেও ভালো লাগতেছে না, কিরকম যেন একটা জ্বর জ্বর ভাব মনে করতেছি। তারপরে পেট তো আর বসে থাকে না ভাই, পেটের কাজ পেট করবে। ঠিক আছে, তোমার শরীর ভালো থাকলো কি না থাকলো সেটা তার কোনো যায় আসে না। তার যা দায়িত্ব সেটা সে পালন করবেই, তা কি আর করার। নিজের জীবনটাকে একাই যখন সবকিছু করতে হবে, একাই যখন সবকিছু পালন করতে হবে, তখন পরিস্থিতির শিকার হয়ে কাজ আমাকে করতেই হবে। আর যাই হোক, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত জীবনটাকে গুছিয়ে নিতে পারবো কিনা বলতে পারতেছি না আসলে। পরিস্থিতিটা এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে যে যার কিছুই কাউকে বলে বোঝাতে পারতেছি না আমি। ভালোবাসা মনে হচ্ছে আমার জীবনে আর নেই। ঠিক আছে, আমার জীবনে আর সুখ শান্তি নেই, সবকিছু অশান্তির ভিতরে আমি আছি। এটা আর কাউকে বলে আমি কাউকে বোঝাতে পারতেছি না। আমার পরিবারের লোকই আমার বুঝতেছে না, তো আমি আর লোকের কথা আর কি বলবো। নিজের মনের মানুষটাকে আমি আজকে আমার মনের কথাগুলো আমি বোঝাতে পারলাম না। তার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব তারা তো বুঝবে না, এটা তো স্বাভাবিক বিষয়। জীবনটা এমন একটা পরিস্থিতির ভিতরে চলে গেছে, ঠিক আছে, সে কাউকে আর বলে বোঝাতে পারতেছি না। আমি একটা হাসির পাত্র হয়ে গেছি মানুষের কাছে এখন বর্তমান। এত সুন্দর সাজানো গোছানো সংসারটাকে যে এভাবে ভেঙে চুরে তছনছ হয়ে যাবে আমি আদৌ বুঝতে পারিনি। 8টা বছরের সংসার যে এক মুহূর্তের ভিতরে একদম তছনছ হয়ে যাবে, আমার ধারণার বাইরে ছিল বিষয়টা। যাক, সে যদি আমাকে ছেড়ে যদি ভালো থাকে সুখে থাকে, আমি তার জন্য দোয়া করি সে যেন আর ভালো থাকে সুখে থাকে। আমি আমার জীবনটা এইভাবে কেটে গেলে যথেষ্ট। আমার আর সুখ ভালোবাসা কোনো কিছুর দরকার নেই ভাই। যেভাবে যাচ্ছে এভাবে যথেষ্ট। সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এটিকে নিয়ে আমি ব্যস্ত থাকতে চাই। সে কি করলো কি না করলো তাতে আমার কোনো যায় আসে না। আর যাই হোক, আমার এই পাগলামো কথাবার্তায় যদি আপনারা বিরক্ত হয়ে থাকেন আমাকে ক্ষমা করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে আমাকে পাশে রাখবেন। ভালো থাকবেন। বাই, আল্লাহ হাফেজ। আর আমার মতো হতভাগা যারা তারা একটু কমেন্ট করে যাবেন, জানাবেন যে আমার মতো হতভাগা কারা আছেন। বাই, আল্লাহ হাফেজ।